আসসালামু আলাইকুম। তো আজকে তোমাদের জন্য ধাতব ধর্ম নিয়ে আসছি। তো অনেকে বলছিল যে ধাতব ধর্মটা কি। আসলে ধাতব ধর্মটা হলো যে ধাতু ইলেকট্রন ত্যাগ করে যে ধনাত্মক আয়নে পরিণত হয়। বললাম ধাতু ইলেকট্রন ত্যাগ করে, ধাতু ইলেকট্রন ত্যাগ করছে। বললাম ধাতু ইলেকট্রন ত্যাগ করছে, ইলেকট্রন ত্যাগ করছে। ধরলাম সোডিয়াম কি দেয় বলতো? সোডিয়াম ধনাত্মক দেয় না, অর্থাৎ এটা একটা ধাতু না, ইলেকট্রন ত্যাগ করছে। কি বললাম? ধনাত্মক ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়, তাকে কি বলে? ধাতব ধর্ম। আচ্ছা, ধাতব ধর্মটা বেশি বা কম কিভাবে কাউন্ট হয়? অর্থাৎ মানে আমি ধরলাম পটাশিয়াম ধরলাম। এখন বলতে পারে কার ধাতব ধর্মটা বেশি হতে পারে। অর্থাৎ ধাতব ধর্ম বেশি সেই মৌলেরই হয় যে যত সহজে ইলেকট্রন ত্যাগ করে, যে যত সহজে ইলেকট্রন কি করে ত্যাগ করে। অর্থাৎ এটা খুব তাড়াতাড়ি ছেড়ে দিবে, খুব তাড়াতাড়ি ইলেকট্রন ত্যাগ করবে, ইলেকট্রন ত্যাগ করবে। অর্থাৎ অর্থাৎ আকার যত বড় হবে, কি বলতো, যত আকার যত বড় হবে তত আমার কি হবে বলতো, ধাতব ধর্ম বেশি হবে। কি হবে? ধাতব ধর্ম বেশি হবে। আকার যত বড় হবে তত আমার ধাতব ধর্ম বেশি হবে। অর্থাৎ গ্রুপের ক্ষেত্রে ওপর থেকে নিচে গেলে আমাদের কিন্তু ধাতব ধর্ম বেশি হবে। ঠিক আছে? কেন? কারণ ওপর থেকে নিচে হলে কি বলতো, সক্রিয়তা বাড়ে। কি বললাম? সক্রিয়তা বাড়ে। সক্রিয়তা বাড়ে মানে হলো আমাদের খুব তাড়াতাড়ি ইলেকট্রন ছেড়ে দেয়। ঠিক আছে? এবং সক্রিয়তার সাথে কিন্তু স্থায়িত্বের সম্পর্ক কিন্তু হলো আমাদের ব্যস্তানুপাতিক। কি বললাম? ব্যস্তানুপাতিক। ক্লিয়ার? অর্থাৎ ধাতব ধর্ম হলো যে যে যারা হচ্ছে যত সহজে ইলেকট্রন ত্যাগ করে করে ধনাত্মক আয়নে পরিণত হয়, তাকে বলে আমাদের ধাতব ধর্ম। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারবো যে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি হয়? অধাতব ধর্ম বৃদ্ধি পায়। কেন পায়? কারণ আমার বাম পাশে আমাদের বেশিরভাগ কি থাকে? ধাতু থাকে। ডান পাশে বেশিরভাগ কি থাকে বলতো? অধাতু থাকে। অর্থাৎ অধাতব ধর্ম কি পায়? বৃদ্ধি পায়। ঠিক আছে? আর উপর থেকে নিচে হলে কি বলতো? উপর থেকে নিচে হলে আমাদের ধাতব ধর্ম বৃদ্ধি পায়। ঠিক আছে? তো আশা করি পরের লেকচারে দেখা হবে। আসসালামু আলাইকুম।